কোশ্চেন নম্বর 29 যে অঙ্কটি আছে, একটি ছাত্রীর 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় 81 হয়। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তাহলে সর্বনিম্ন নম্বর কত? তো এখানে কোশ্চেনে যেটা বলেছে, ছাত্রীটি মোট এই 10টি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে 92, অর্থাৎ এই 10টি পরীক্ষার মধ্যে একটা পরীক্ষায় সবথেকে বেশি নম্বর পেয়েছে, সেই নম্বরটা হচ্ছে 92, এবং একটা পরীক্ষায় সবথেকে কম নম্বর পেয়েছে, মানে সর্বনিম্ন নম্বর কত পেয়েছে এটাই আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তো খুব সহজে এই সর্বনিম্ন নম্বরটি আমরা বের করতে পারবো কীভাবে সেটাই তোমরা দেখো। কোশ্চেনের প্রথম লাইন থেকে মোট এই 10টি পরীক্ষার নম্বরের যোগফল আমরা বের করব। এবার এই 10টি পরীক্ষার মধ্যে কোশ্চেনে বলেছে দ্বিতীয় লাইনে দেখো, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে, অর্থাৎ 10টা পরীক্ষার মধ্যে দুটো পরীক্ষার নম্বর যদি আমরা না ধরি তাহলে 8টা পরীক্ষা থাকে। সেই 8টা পরীক্ষার নম্বরের যোগফল এখানে দ্বিতীয় লাইন থেকে বার করবো, গড় যেহেতু বলে দিয়েছে। তাহলে 10টা পরীক্ষার নম্বরের যোগফল থেকে 8টা পরীক্ষার নম্বরের যোগফল যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দুটো পরীক্ষার নম্বরের যোগফল আমরা পাবো। সেই দুটো পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে যে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে, আর যে পরীক্ষায় সর্বনিম্ন নম্বর পেয়েছে। তো সর্বোচ্চ নম্বরটা আমাদের বলেই দিয়েছে 92। তো ওই দুটো পরীক্ষার নম্বরের যোগফল থেকে এই সর্বোচ্চ নম্বরটা যদি আমরা 92 বিয়োগ করে দিই তাহলে সর্বনিম্ন নম্বর কত পেয়েছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, তো সেই মতো এখন আমি করবো অঙ্কটা। তাহলে প্রথম আমি কি বলেছিলাম, ছাত্রীটির 10টি পরীক্ষার নম্বরের যোগফল আমি আগে বের করে নেব। তো কীভাবে বের করব, যেহেতু কোশ্চেনে আমাদের প্রথমে বলে দিয়েছে ছাত্রীটির 10টি পরীক্ষার নম্বরের গড় 80, অর্থাৎ গড়ে ছাত্রীটি 10টি পরীক্ষার প্রত্যেকটিতে 80 করে নম্বর পেলে ছাত্রীটি 10টি পরীক্ষায় মোট নম্বর পাবে, বা 10টি পরীক্ষার নম্বরের যোগফল হবে 80 গুণ 10 সমান কী হয়ে যাবে 800। তো এছাড়াও আমি তোমাদের বলেছিলাম কোশ্চেনে যদি গড় দেওয়া থাকে আমাদের যদি যোগফল বের করতে হয় তাহলে আমরা গুণ করব, আর যদি যোগফল কোশ্চেনে দেওয়া থাকে গড় বের করতে হয় তাহলে আমরা ভাগ করব। তো এখানে কোশ্চেনে গড় দিয়ে দিয়েছে, আমরা যোগফল বের করতে চাইছি, তো 80 সাথে 10 কী করব, গুণ করব। 80 10 গুণ করলে কত, 800 হচ্ছে 10টি পরীক্ষা নম্বরের যোগফল। এরপর দ্বিতীয় লাইনে কী বলেছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে, তো দুটো নম্বর যদি না ধরে তাহলে দুটো পরীক্ষা বাদ, অর্থাৎ 10টা পরীক্ষা থেকে দুটো পরীক্ষা বাদ দিলে 8টি পরীক্ষা থাকছে। তো এই 8টি পরীক্ষার নম্বরের যোগফল কী হবে, এখানেও দেখো 8টি পরীক্ষার নম্বরের গড় এখানে 81 বলে দিয়েছে, তো গড় থেকে যোগফলে গেলে আমি কী বলেছি, গুণ করতে হয়। তো 81 সাথে 8 আমি গুণ করবো, গুণ করলে কত হবে 648। এবার দেখো এই মোট এই 10টি পরীক্ষা নম্বরের যোগফল থেকে 8টি পরীক্ষা নম্বরের যোগফল আমি যদি বিয়োগ করি তাহলে 10টা থেকে 8টা বিয়োগ করলে আমরা দুটি পরীক্ষার নম্বরের যোগফল পাবো। 800 থেকে 648 বিয়োগ করলে 152। এটা হচ্ছে দুটি পরীক্ষার নম্বরের যোগফল। কোন দুটো পরীক্ষা, যে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে আর যে পরীক্ষায় সর্বনিম্ন নম্বর পেয়েছে। তো এই দুটো নম্বরের মধ্যে একটা মানে সর্বোচ্চ নম্বরটা 92 বলে দিচ্ছি, যদি 92টা আমি মাইনাস করে দিই এই দুটো নম্বরের যোগফল থেকে তাহলে সর্বনিম্ন নম্বর যেটা সেটা পেয়ে যাব। তো মাইনাস করলে কত হবে, 60 হচ্ছে। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সর্বনিম্ন নম্বর হচ্ছে 60।